আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। আমরা জানি এই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যবর্তী একটা রাত। এটাকে শবে বরাত বলা হয় বা লাইলাতুল বরাতও বলা হয়। যদিও এগুলো হাদিস দ্বারা প্রমাণ নয়, তবে মানুষ যেহেতু পরিচিত এই নামগুলোর দ্বারা শবে বরাত বা লাইলাতুল বরাত, সো আমি সেটাই আপনাদের মাঝে ইউজ করলাম। আবার কেউ এভাবে বলিয়েন না যে ভাই এগুলো বলা জায়েজ নাই। আমি কিন্তু এজন্য এই কথাটাকে বলি নাই, বরঞ্চ মানুষ চিনবে, মানুষ বুঝবে, বুঝার ক্ষেত্রে আমি এই নামগুলো ইউজ করছি। এটা একেবারেই সেরকম কোনো বিষয় নয় যেটা বলা যাবে না। যাই হোক, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যবর্তী রাত কেন আমাদের জন্য? যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন আমরা ঈদের নামাজের জন্য যাই, আমাদের কিন্তু শুরুতে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, নতুন জামা পরতে হয়, আমাদেরকে আতর খুশবু ঘ্রাণ আমাদেরকে মারতে হয়। কেন? কারণ আমরা ঈদের নামাজে যাবো। শরীরে একটা নামাজ পড়ার জন্য আমরা তার আগে কিন্তু পবিত্রতা অর্জন করি। সো রমাদান মাসের মধ্যে যেহেতু আমরা উপনীত হব, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ শাবান এবং রজব মাসে আপনি আমাদের উপর রহম করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সো এই যে লাইলাতুন নিসফি মিন শাবানের যেই রাতটা আছে বা দিনটা আছে, এই দিন আপনি রোজা রাখতে পারেন এবং এটা একটা পবিত্রতা অর্জন করার একটা দিন, যেটা আপনাকে রমজান পর্যন্ত বা রমাদানে গিয়ে আপনার গুনাহ, এখন যেহেতু আপনি গুনাহটাকে মাফ করছেন, এখন যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে একটা পরিচয় লাভ করতে পারতেছেন, সো রমজানে গিয়ে এই রাতটা আপনাকে কাজ দিবে এবং রমজানটাকে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। যেরকম ভাবে আপনি 11 মাস ইবাদত করলে যেই সওয়াব পেয়েছেন, আপনি কিন্তু 1 মাস ইবাদত করলে সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সো এই রাতটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আপনি গুনাহ মাফ চাইতে পারেন, সবাইকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মাফ করবেন, শুধু 2 শ্রেণীর লোক বাদে। একটা হচ্ছে হিংসুক আর একটা হচ্ছে শিরিককারী, যারা হচ্ছে দ্বন্দ্ব তৈরি করে, হাঙ্গামা তৈরি করে, এই সমস্ত মানুষ এবং যারা শিরক করে, এই সমস্ত মানুষ, এই 2 শ্রেণীর লোক বাদে সবাইকে আল্লাহ তাআলা মাফ করবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলা এই রাতের একটা ফজিলত। এখন এই রাতের ফজিলতের মধ্যে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, শবে বরাত বা লাইলাতুল বরাতের মধ্যে বা লাইলাতুন নিসফের মধ্যে, শাবানের এই মধ্যবর্তী দিন বা রাতের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো আমল আছে না? অনেকেই রাত জেগে ইবাদত করে। সো নির্দিষ্ট কোনো রাকাত, কোনো আমল বা কোনো সূরা আছে কিনা যেটা নামাজের মধ্যে পড়তে হয়? অনেকেই আমাকে প্রশ্ন করছে। সো বলি, কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট কথা, কোরআন এবং হাদিস দ্বারা কোথাও বলা নেই যে লাইলাতুন নিসফি মিন শাবানের এই রাতে নির্দিষ্ট কোনো আমল আছে, এই সূরা দিয়ে করতে হবে বা এই 2 রাকাত করে নামাজ পড়তে হবে। নির্দিষ্ট কোনো আমল নাই, আপনি কোথাও পাবেন না। সুতরাং আপনার মনে চাইলে আপনি ঘুমন্ত থাকতে পারেন, আপনার মনে চাইলে আপনি রাত জাগরণ করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এই রাতে শুধু আমল করবেন। উদ্দেশ্য হচ্ছে এই রাতে ইবাদত করা। এটা উদ্দেশ্য নয় যে শবে বরাত উদ্দেশ্যে আমি 2 রাকাত নামাজ পড়ছি, এটা উদ্দেশ্য নয়।